বান্দরবান মারমা বাজার বান্দরবানের পাহাড়িদের সবচেয়ে বড় হাট বাজার। প্রতি রবি এবং বুধবার এই বাজারে হাট বসে। এই বাজারে দূর দূরান্ত থেকে পুরুষের পাশাপাশি মহিলারাও এখানে পণ্য বেচা বিক্রি করে থাকেন। এই বাজারে পাহাড়িদের বিভিন্ন খাদ্যপণ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহ বেচা বিক্রি হয়ে থাকে। পাহাড়িদের বিভিন্ন ধরনের খাবার, যেমন বিভিন্ন ধরনের জুমের শাকসবজি, ব্যাং, শামুক, গুসাপ ইত্যাদি বিক্রি হয়ে থাকে। আজ রোজ রবিবার, তো চলুন আজকে আমরা বান্দরবান বাজার ঘুরে আসি। সবাইকে শুভ সকাল। অনেকদিন পরে বান্দরবান বাজারে আসছি। সো গাইস, আমি এই মুহূর্তে বান্দরবান বাজারে আছি। বান্দরবান যে মারমা বাজার, সে মারমা বাজারে আছি। তো আজকে আমি বান্দরবান বাজারটা ঘুরবো এবং এখানে কী কী পাওয়া যায়, যেহেতু এখন হচ্ছে যে ফল ফ্রুটসের সিজন। আপনারা জানেন এখন কালবৈশাখীর সময় বা গ্রীষ্মের সময়। তো এখানে কী কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে সব কিছু আজকে একটু বান্দরবানে দেখার চেষ্টা করবো। অনেকদিন পরে বান্দরবান বাজারটা দেখাবো। চলুন বান্দরবান বাজারটা ঘুরে আসি তাহলে। আমি যেখান থেকে ব্লগটা শুরু করছি, এটি হচ্ছে বান্দরবানের যে ছোট রাজার মাঠ আছে, এই যে ঠিক সামনে হচ্ছে মাঠ। এই মাঠ থেকে আমি শুরু করছি। কাঁঠাল কলার সমাহার। তো এখন যেহেতু কাঁঠালের সিজন, কলা তো সারা বছরই পাওয়া যায় বান্দরবানে। অ্যান্ড কাঁঠাল তো মাত্র শুরু হলো, কাঁঠালের সিজন একটু। কত করে ইন্ডিয়ান কলা কাজে? হ্যাঁ, 600 টাকা কিনছি। বাহ, ঠিক আছে, অনেক বড় আছে কলা ছোটা। ঠিক আছে। এখানে ফুল চারু বিক্রি করছেন উনি, দেখি কত করে। দাদা ফুল চারু কত করে কোন? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, 50 কো আইন আর 200 আছে দে। আচ্ছা আচ্ছা। বাজারটা মূলত হচ্ছে রবিবার এবং বুধবার, হাট বাজারের দিন আর কি। বান্দরবান যে বাজার, বান্দরবান যে মারমা বাজার, একদম ভোরবেলা থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে ওনারা আসেন। দ্যাটস ওয়াই একদম সকালবেলা থেকে কিন্তু বাজারটা বসে, একদম ভোরবেলা থেকে। তারা কত দিবি? কত করে তারা? এক বন্ধা 20 টাকা। এবং এগুলো হচ্ছে তারা। হ্যাঁ, পাহাড়ে পাওয়া যায় সবজিগুলো, অন্য কোথাও পাওয়া যায় কিনা জানি না। বস্তার ভিতরে এগুলো কি একটু দেখি। ও, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া। লেবু কত করে বাজে? না না, জিজ্ঞাসা দেয় না, 100 টাকা করে। 100তে 200, তার মানে 2 টাকা করে আর কি। এগুলো 2 টাকা করে। আচ্ছা আচ্ছা, এনে জিজ্ঞাসা দিয়ে 100 টাকা। কারণ কয়েকদিন আগে তো লেবু ফাইন হতো এত বাজারত। এখন তো দেখি বস্তা করা লেবু, তার লেবুর দাম অনেক কমে গেছে। কিছুদিন আগে এই লেবুগুলো কিনছিলাম আমি, একটা 10 টাকা 15 টাকা করে। বাঁশকুড়ুল কত করে? সেদ্ধ বাঁশকুড়ুল, এবং সেদ্ধ বাঁশকুড়ুল এগুলো কত করে? হ্যাঁ, 100 নাই। আচ্ছা আচ্ছা, এখন বাঁশকুড়ুলটা খুবই রেয়ার, দ্যাটস একটু দাম বেশি। এগুলো হচ্ছে সেদ্ধ করে একেবারে 100 টাকা করে। এখন বাঁশকুড়ুলের সিজন আস্তে আস্তে গাইস। এখন কিন্তু বাঁশকুড়ুলের সিজন আসতে এখনও কিন্তু অনেক দেরি আছে, আস্তে আস্তে করে আসছে আর কি। তো এখন যেগুলো পাওয়া যাচ্ছে নতুন নতুন, তো দ্যাটস একটু দাম বেশি, বাঁশকুড়ুলগুলোর দাম বেশি এখন। আচ্ছা, বাঁশকুড়ুল কত করে? 100, সবখানে 100 টাকা। আর নতুন সিজনাল ফ্রুটস লিচু কত করে নেই? ডাল লিচু 60 টাকা করে, এক বন্ধ 60 টাকা। আচ্ছা, এগুলো হচ্ছে বেশি লিচু, এগুলো 60 টাকা করে বিক্রি করছেন। কয়টা আছে কি জানি, ভালো এত বেশি দাম রাখছেন না উনি, 60 টাকা করে মাত্র। বাট টক হবে কিনা সেটা সন্দেহ আছে একটু। সিজনাল ফ্রুট যেহেতু এগুলো খাওয়া উচিত। কি আছে? লেবু, লেবু, আম। ও, আম, কাঁচা আম। সাবার আম পাতা আসছে। এখনো তেঁতুল পাওয়া যাচ্ছে, কাঁচা তেঁতুল। এটা তো 12 মাসে তেঁতুল মনে। এখন তেঁতুল পাওয়া যাওয়ার কথা না, তেঁতুল পাওয়া যায় মূলত শীতকালে, বাট এখন পাওয়া যাচ্ছে। বাট হ্যাঁ গাইস, এটা একটা দেখায়। এগুলো হচ্ছে এক ধরনের শাক, এখানকার ভাষায় লহ বলে, মারমা ভাষায় বলে লহ। আমি ঠিক চাকমা ভাষায় কী বলে জানি না। এগুলোকে একটু গন্ধ, প্রথম হয়তো একটু আপনার গন্ধ লাগতে পারে, বাট এগুলো খুব ভালো, আমার খুব ভালো লাগে। এবং আপনি দিয়েও রান্না করে খাওয়া যায়। কত করেছে তাহলে লিচু? কত খগু আছে এক ইয়ের মধ্যে। আচ্ছা, উনি বিক্রি করছেন 50 টাকা করে। কি থামি? মারমা থামি না? কত করে? 250 করে এক পিস একদম। কটার তো না সন্ধ্যা না?
ঢাকার থেকে আসছেন? ও আচ্ছা, মানে এগুলো ঢাকার থেকে নিয়ে আসছেন? তো গাইস, এখানে যদিও বা বাজারের নাম মারমা বাজার, বাট এখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে বাঙালি ভাই যারা আছেন, বাঙালি ব্যবসায়ী যারা আছেন, ওরাও কিন্তু আসে। নট অনলি এখানে আপনার শুধু এখানকার স্থানীয় মারমারা যে আছে এটা না, বাইরে থেকে অনেক দূর দূরান্ত থেকে বাঙালিরাও কিন্তু ব্যবসা করতে আসেন আর কি। কলা যেহেতু বান্দরবানে সারা বছরই পাওয়া যায়, তো কলার তো অভাবই নাই বান্দরবানে। আপনারা জানেন বান্দরবানের কলা কিন্তু অনেক সুস্বাদু, অনেক ভালো। কত করে দিদি? আশি কত করে মুরগি? হ্যাঁ, কেজি? আচ্ছা, দেখুন এগুলো দেশি মুরগি 550 টাকা করে বিক্রি করছেন। আর আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে কোন সময় মুরগি পাওয়া যায়। আপনাদেরকে বলে রাখি, এখানকার যে হাট বাজারের দিন রবিবার এবং বুধবারে আসলে কিন্তু আপনার দেশি মুরগি পাবেন, এখানকার স্থানীয় দেশি মুরগিগুলো পাবেন। 5 করে হতা করে দিবেন? হ্যাঁ, 80 টাকা করে। আচ্ছা, আর এগুলো টক পাতা, এগুলো কি? মধু? মধু কত করে মধু? 500 গো। আচ্ছা, একটা কত ml? গাছ মধু? আচ্ছা আচ্ছা, আপনার পাহাড়ে যে গাছের উপরে যে মধুগুলো পাওয়া যায় সেগুলো এগুলো 500 টাকা করে। ও, এই যে মধুও পাবেন, পেয়ে যাবেন। আর যে কি শাক, এগুলো হচ্ছে, এগুলো কি শাক আমি ঠিক জানি না, এগুলো হচ্ছে চাষ করা না, এগুলো প্রাকৃতিকভাবে হয়। নদীর পাড়ে বা কোনো ঝিরির পাড়ে এই শাকগুলো পাওয়া যায়, খুব সুস্বাদু শাকগুলো। এগুলো হচ্ছে, এগুলো কিন্তু চাষ করা না, এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে পাওয়া যায়। নাম জানা অনেক কিছু শাকসবজি পাওয়া যায়। ওটাগুলো অনেক কেটে বিক্রি করছেন। আচ্ছা, কেজি কত? 30? আচ্ছা, এগুলো কি শাক? মঞ্জি শাক বলে। কত করে? 10 টাকা করে। কি লাগাই দেয় না, চাষ করে দেয় নাকি এনে হইতে? এনে পাহাড়ের মধ্যে হইতে? আচ্ছা, না শাকগুলো না, আমি মনে করছি চাষ করা, এগুলো এমনি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আর প্রতিদিন বাজারে আসি, তারপরেও নতুন নতুন কিছু দেখি। ও, গাছটা যত কাটবে তত বেশি বেরোবে ডালগুলো। আচ্ছা আচ্ছা, গাছ এগুলো দেখায়। এই যে এগুলো কিন্তু মশলা জাতীয়, এগুলোকে ফালা সেঙাই বলি আমরা চাকমা ভাষায়। মশলা জাতীয় খাবার আর কি, মানে তরকারিতে মিক্স করে খাই, জাস্ট মশলার কাজ করে আর কি, সুগন্ধি বাড়ায় তরকারিতে। আমরা এগুলো চাকমা ভাষায় বলি হাতল ডিঙি, বাংলা ভাষায় কী বলে তো ঠিক জানি না। খুবই সুস্বাদু, আমরা নাপি দিয়ে রান্না করে খাই বা তেল দিয়েও খাওয়া যায়। এগুলো কিন্তু সব প্রাকৃতিকভাবে জন্মে আর কি, কোনো চাষ করা না। কত মাসি মুরগি? 600 কেজি। ও, আম অত করে নে কেজি? এমন কি দেশি আম? আর লিচু গুণ 100 হইব আমার লিচু? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন অনেক দাম, যেহেতু নতুন নতুন লিচুগুলাও মোটামুটি দাম, এগুলো কিন্তু ভালো লিচুগুলা। একটু সামনের দিকে যাই। কত মরিচ? কত মরিচ? 320 বলতে বাবা কেজি? আচ্ছা, কেজি 320 টাকা করে। নিজেরা করার মনির খরচ তো না নন্দে সকরিয়ার তো? আচ্ছা আচ্ছা, মিষ্টি কুমড়া দান্দি, লাউ। আচ্ছা, লাউর দাদি দান্দিগুলা 10 টাকা করে। তারপর কত দেখুন, আমাদের মশলা জাতীয় খাবার, পাহাড়ে খুবই জনপ্রিয় একটা মশলা জাতীয় খাবার আর কি, সাবান। অ্যান্ড টক পাতা তো আছে দেখুন, নতুন জুমের টক পাতা, নতুন এসছে মাত্র। এই যে আমরা চাকমা ভাষায় বলি এগুলো লেলাম পাতা, খুব একটু তেতো টাইপের, নাপি দিয়ে রান্না করে খায়, একটু তেতো টাইপের আর কি, খুবই সুস্বাদু। 10 টাকা থেকে শুরু, 20 টাকা 30 টাকা এরকম করে বিক্রি করছেন ওনারা। হ্যাঁ দেখুন কত কিছু, এগুলো টক জাতীয়, মুরগির স্যুপ বা মাছের ঝোল করে খাওয়া যায় আর কি। এগুলো কিন্তু সব প্রাকৃতিকভাবে হয়, চাষ করা না কিন্তু, এগুলো সব প্রাকৃতিকভাবে হয়। বাট হ্যাঁ, এগুলো এই টক পাতাগুলো চাষ করা, সাবানগুলো চাষ করে। বাস বড় হয়ে গেছে। আমরা চাকমা ভাষা এগুলো খুঁজি, এক ধরনের ধনিয়া পাতার মতো। এগুলো জাস্ট লাইক আপনার জাস্ট ধনিয়া পাতা যেরকম তরকারিতে দিয়ে খায়, এগুলো ঠিক সেম বলতে পারেন, পাহাড়ি ধনিয়া পাতা আর কি, জুমের ধনিয়া পাতা।
পাহাড়িদের সবচেয়ে প্রিয় খাবার নাপ্তি বিক্রি হচ্ছে এখানে। গুইসাপ না কত 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 250 কেজি আধা কেজি কিলো 500 কেজি ও আজ তো দাম কম আছে পুরো টাইম কত করি 150 কেজি। আর এগুলো কি হাড্ডি রাখবেন গলার হাড্ডি এই জায়গায় প্রতি বাজার বারে বসেন আপনি অন্য কোথাও বসেন না? আচ্ছা কত করে বলছেন না? ইয়া অক্টোপাস 300 এগুলো কি সবকিছু বড় এখান থেকে বড় আর নাই আছে এগুলো আজকে আনি নাই আচ্ছা 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 ঠিক আছে। আর এগুলো কত বলছেন স্কুইডগুলো? স্কুইড 300 টাকা করে। আচ্ছা হ্যাঁ তাহলে এই ভাইটা হচ্ছে প্রতি রবিবার এবং বুধবার আপনি এই জায়গায় বসেন। এটি হচ্ছে বান্দরবান মানবাবাজারের একদম শেষ প্রান্তে এসে যে গলিটা আছে একটু সামনে আসলে আপনারা বাড়িটাকে পাবেন মধ্যমপাড়ায়। হ্যাঁ আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কক্সবাজার। আপনি কক্সবাজার থেকে আসেন এখানে? আচ্ছা আচ্ছা। আবার কি আজকে বেচা বিক্রি হওয়ার পরে চলে যাবেন গা? চলে যাবো বিকেলবেলা চলে যাবেন গা? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। এটা হালর মাছ না নদীর মাছ কত করে? নদীর মাছ দেখুন বাইলা মাছ এখন বাইলা কি মাছ হয়? বাস একটা মাছ। আচ্ছা চট্টগ্রামের বাস হয় বাস একটা মাছ। এগুলো হচ্ছে বাইলা মাছ কত করে? এখন কত এগুলো 180 টাকা বাবা 180। আর এটা সাঙ্গু নদীর মাছ তো? আচ্ছা আচ্ছা সাঙ্গু নদীর মাছ খুব সুস্বাদু মাছ। জাফরচাল মাছ এখানে জাফরচাল আমি ঠিক জানি না গাইছে এগুলো মনে হয় জুমে পাওয়া যায় এই সিজনে পাওয়া যায় এগুলো। আমরা চাকমা ভাষায় বলি ফিরিজি আগা। কত ধরনের কত কিছু পাওয়া যায় মানে এই সিজনে হচ্ছে জুমে পাওয়া যায়। এক ধরনের হচ্ছে লোতার আগা। জ্বালা আচ্ছা 20 টাকা করে বিক্রি করছে। $350 টাকা করে ব্যাংক। দুইটা ব্যাঙের দাম আসছে 170 টাকা। শুকরের মাংস কি মাংস দাদা? কি মাংস ভাই এটা কি মাংস? ও গুইসাপের মাংস। আচ্ছা গুইসাপের নাড়ি ভুড়ি ভরাল কত করে ভাইয়া ব্যাং? 250 করে। 250 টাকা। ওখানে তো বেশি বিক্রি করতে ওখানে বিক্রি করতে 350 টাকা করে। ওনাদের সাথে আমাদের কোনো কালেকশন নাই আমাদের কিনাটা কম। আচ্ছা আচ্ছা তো এখানে হচ্ছে অনেক দাম কম 250 টাকা করে মাত্র। জমি মাঝে ফায়দাই কোন না।
লেবু 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 আজকে দেখেন লেবুর অভাব নাই। তো গাইস আমি দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব। বাজারে আসলে আজকে কেমন যেন একটু মানুষ কম মনে হচ্ছে অন্যান্য দিনের তুলনায় আর কি। তো এই ছিল আজকের ব্লগে। কেমন লাগছে ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব মাস্ট। ওকে, বাই বাই।